এটার ব্যাখ্যা বুঝতেছি না কেন আসলে উনি দেখবেন না, এটা কেন জানবেন না? 1 মাস যাবত এটা আছে। এটা তো একদিনের কাজ এখানে। এই জায়গায় আজকে বালু নেয় না 20 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে এই অবস্থায় পড়েছে। হয় এখনো এখানে তো ঠিক মতো পায়ে হাইটে যাওয়া যায় না, গাড়ি ঘোড়া এখানে আমরা চোখের সামনে দুইজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, ওই যে এখানে আছে। এই আপনি কমপ্লেইন করেন তা নাই, আপনি কমপ্লেইন করেন, ওসি সব ব্যবস্থা নিবে। করছে। এটা সরাইতে তো 5 মিনিটের কাজ নাই। উসমানীতে আছে ভাই 2 জন, সদরে আছে, এই যে এখন মাত্র এই যে অটোতে ছিল ওনার, ওখানে মনে হয় আছে না, চলে ওই যে এখনো আছে অটোতে, মানে ওনার পাটা ছুলাই অবস্থা শেষ। সিএনজি পর্যন্ত অ্যাক্সিডেন্ট করছে, অটো রিকশা সব অ্যাক্সিডেন্ট করতেছে। কারণ আমরা যারা চালাই শহরে প্রথম দেখা যায় যেখানে আমরা জানতাম না যে আছে কিনা, প্রথম দিন আমি নিজেও এটা শিকার হয়েছি। এটা কার তারে এই মাহমুদুল এটা কার ওরে এখন নিতে পারবে না, এখন যদি না আমি আমরা তুলে হালাবো এখন নিতে পারি কার বালু হলো না কিছু করে না জমিদার মতো আমি যা নিয়ে একটা বোকা ভোলা দিতে দেখাই যে শিল্প করায় বালু মাটি দেবো, তাই আমি স্টেডিয়ামে মাটি দেবো এইসব বলে তুলে আমি করি, তারপর কোনো কিছু করে না ভালাই নেই ঠিক আছে। আরে ফোন দামটা যে কার না দিলে এইটা রাখছে কেন, এইটা এখনো উঠেই নিয়ে যাবে আর নাহলে কিন্তু রাত্রে ধরে নিয়ে আসবো আমি। 1 মাস হয়ে গেছে ভাই এটার, মানে সিঙ্গেল দেনা। এটা কোন কাজের জন্য নিছে আসলে আমরা তো তাও জানি না। হিসাবে বলে এটা অনুমোদন দিছে কেন, এখানে ওনারা নাই পলিটিক্স হিসাবে বলে এটা বলে আপনারা যেরকম শোনেন আমরা ওই রকমই শুনি। আপনারা কি কোনো অনুমোদনের কাগজ আপনাদেরকে জানাইছে? এই যে তারা যে ড্রেজার বসাইছে বা কোনো কাজের লাগি কদিনের লাগি, সেটা কি ভাই আপনাদেরকে জানাইছে যে কর্তৃপক্ষ বা যে এখানে ড্রেজার বসাইছে, সেটা কি আপনারটা জানা আছে? আমরাও জানি আপনারাও জানেন। না না, লিখিত আকারে আপনারা কোনো পারমিশন পাইছেন কিনা? সরকার আমাদের তো পারমিশনের আমাদের বিষয় না তো এটা ভাই, আমাদের বিষয় না, এটা তো বিষয় হলো যারা দিছে তারা দিছে, তাদের কাগজ আমাদের থানা পর্যন্ত আছে। তারা যে নদী থেকে বালু উত্তোলনের কাগজ দিয়েছে সেটা তো আমাদের কাছে পৌঁছেছে। তো এই যে মানুষের যে সমস্যা হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা?